হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময় জিব্রাইল আলাইহিস সালাম নবুয়ত নিয়ে আসলেন। তিনি নিয়ে আসলেন প্রথম ৫ আয়াত সূরা আলাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, এটা ছিল কোরআন শরীফের অবতীর্ণ প্রথম শব্দ। ইকরা মানে পড়ো। পড়ো বলতে জ্ঞান অর্জন করো। দেখেছেন কত গুরুত্ব জ্ঞান অর্জনের। সম্মানিত অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আরও যারা শুনছেন সকলকে সাধারণ সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই বাংলা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় আমার বক্তব্য, যেখানে আমার জন্য নির্ধারিত বিষয়টি হলো শিক্ষা কেন প্রয়োজন। শিক্ষা এতই প্রয়োজন যে কুরআন শরীফের প্রথম বর্ণিত যে শব্দ তাই হলো এই শিক্ষা নিয়ে বলা হয়েছে যে জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। তো শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম, এটা আমরা সকলেই ক্ষণাক্ষরে জানি। জাতি গড়তে শিক্ষার প্রয়োজনীয়তা যে অপরিসীম সেটা আমরা সকলেই জানি। এই একটি উপবাদ হতে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাছাড়া শিক্ষা হলো এমন একটি বুদ্ধিবৃত্তিক অর্জন যা দ্বারা সকলের উন্নতি এবং কল্যাণ সাধিত হয়, এবং এই শিক্ষা আসলে মানব জীবনে অনেক কাজে লাগে। যেমন শিক্ষা সমাজ গড়তে কাজে লাগে, শিক্ষা জ্ঞান আহরণে কাজে লাগে। জ্ঞান আহরণ এই বিষয়টি অনেক বিস্তীর্ণ, এবং জ্ঞান আহরণের জন্যে শিক্ষা যে কতটা অপরিসীম গুরুত্ব বহন করে তা আমাদের সকলেরই জানা। তাছাড়া সুশিক্ষা শিক্ষার মধ্যে বেশ তফাৎ রয়েছে। সুশিক্ষা হলো যখন আমরা শিক্ষাটাকে আমাদের নৈতিক মূল্যবোধের দ্বারা একসাথে করে আমরা বিভিন্ন কাজ করি, কিন্তু শিক্ষা শুধুমাত্র যে সুফল বয়ে আনবে তার কোনো গ্যারেন্টি নাই। কারণ অনেক শিক্ষিত মানুষ আছে যারা সমাজে উচ্চ পদস্থ জায়গায় বসে আছেন, কিন্তু তারা অনেক বেশি খারাপ কাজ করেন। তার ফলে সমাজের কোনো কল্যাণই সাধিত হয় না, এবং সমাজের বরঞ্চ দিনে দিনে খারাপ অবস্থা হয়ে যায়। এর কারণে শিক্ষার চেয়ে বদলে সুশিক্ষা যদি তাদের মধ্যে থাকতো তাহলে কিন্তু এই সমস্যার কখনোই আমাদেরকে সম্মুখীন হতে হতো না। তাছাড়া একবার শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, শিক্ষা হলো এমন একটি শক্তিশালী অস্ত্র যা দ্বারা তুমি ব্যবহার করলে তুমি সম্পূর্ণ পৃথিবীকেই বদলে ফেলতে পারো। কতটা গুরুত্বপূর্ণ এই শিক্ষা। তাছাড়া এই শিক্ষা অর্থ উপার্জনের উৎসও বটে। হ্যাঁ, এই বাংলাদেশের মানুষের যেখানে আসলে দিনের ভাত দিনে জোগাড় করার মতোই সামর্থ্য অনেকের হয় না, সেখানে আসলে শিক্ষা অর্জন করা এটা অনেক বেশি বা অবাঞ্ছনীয় একটি কথা হয়ে যায়। কারণ পেটের খিদা মিটাতেই মানুষের সকল কাজ করা লাগে। তবে এখানে বাংলাদেশের মানুষের চাকরি উৎস হিসেবে শিক্ষা অর্জন করা লাগে। এজন্য মূলত চাকরি উৎসের কারণে শিক্ষা অর্জন করা হয় স্কুল কলেজে গিয়ে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্যে। এই জন্যে আর কি শিক্ষাটা অনেকাংশে আমাদের পেটের খিদা নিবারণের সাথে তুলনা করা যায়। তাছাড়া শিক্ষার প্রয়োজনীয়তা আছে বলেই তো এত ধরনের স্কুল কলেজ বিদ্যমান বর্তমানে। কিন্তু এর কথাও ভুলে যাওয়া যাবে না যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা এটি ধীরে ধীরে একটি ব্যবসায় পরিণত হচ্ছে বা হয়ে গিয়েছে। এটির সুস্পষ্ট উদাহরণ লক্ষ্য করা যায় যখন আমরা কোচিংগুলোর দিকে তাকিয়ে থাকি। সেখানে অ্যাডমিশন থেকে শুরু করে সকল ক্লাসে কোচিংয়ের জন্যে মূলত ব্যবসা তৈরি হয়ে গিয়েছে। তাছাড়া বর্তমানে শিক্ষার একটি প্রতিযোগিতা চলে এসেছে যে ভালো ইউনিভার্সিটিতে বা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্যে প্রতিযোগিতা দরকার। কারণ প্রতিযোগিতা মূলত এমন একটি মানসিকতা তৈরি করে দেয় যার ফলে শিক্ষা গ্রহণ এই প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়। এজন্য শিক্ষা এত গুরুত্বপূর্ণ। তাছাড়া শিক্ষার আরও প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার প্রয়োজনীয়তা এতই অপরিসীম যে পুরো বিশ্বে অনেক সংস্থা তৈরি হয়েছে এই শিক্ষাকে নিয়ে কাজ করার জন্য। তাছাড়া আমাদের দেশের বা যে কোনো দেশেরই প্রধান খাতসমূহের মধ্যে শিক্ষা খাত হলো অন্যতম। তো আমরা সকলে শিক্ষার প্রতি অনেক বেশি গুরুত্ব দিব। আমরা শিক্ষা অর্জন করব আমাদের সকলকে নিয়ে। তবে এই শিক্ষা হতে হবে সুশিক্ষা।
সুশিক্ষার মাধ্যমেই আমরা মূলত নিজেকে ত্বরান্বিত করব নিজের সাফল্যের দিকে। তাই এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব যে সকলে সুশিক্ষা গ্রহণ করব, শিক্ষা শুধু নয়।